আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম সেলুনে। আসার পরে দেখি ব্রাইড অলরেডি চলে আসছে। তো মেয়ে ভিতরে কাজ করতেছে। তো আমার এখন আপাতত কোনো কাজ নাই, তো যার জন্য আমি বসে আছি। তো ব্রাইড সাজানো মোটামুটি হয়ে গেছে, এখন লেহেঙ্গা পরতেছে। আর আজকে আমাদের ব্রাইড কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসছে, কিন্তু ব্রাইডের বাড়ি যদিও খাগড়াছড়ি, বিয়ে হচ্ছে আমাদের এদিকে, যার জন্য ব্রাইড এদিকে সাজা হয়েছে। দিনের 1টা বাজে ব্রাইড আসছে, মানে এটা আমাদের কাছে বলেও আসে না আগে থেকে, আর হঠাৎ করে আসছে। তো তাদের বিয়েটাও কিন্তু হঠাৎ করেই হয়েছে, মানে একদিনের ভিতরে ঠিক হয়েছে। তো যাই হোক, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহ পাক রাব্বুল আলামিন ঠিক করে দেয়। কার কখন বিয়ে হবে, কোথায় হবে, এটা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনই বলতে পারে। তো আমি আসার পরে দেখলাম যখন ব্রাইড আসলো, এটা আসলে আমার নিজেরও জানা ছিল না আজকে ব্রাইড আছে। এসে দেখি পার্লারের ব্রাইড। তো এই তো এখন এই গহনাগুলো একটু দেখতেছিলাম কি কি নিয়ে আসছে। তো ওর গহনাগুলো খুবই সুন্দর ছিল, আমার বেশ ভালো লেগেছে। পার্লারের ভিতরে গোল্ড কালেকশন, আর অনেকেই অনেক রকম গোল্ড কালেকশন নিয়ে আসে, তো সেগুলো আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি, আমার নিজেরও ভালো লাগে। একটি ব্রাইড পরিপূর্ণভাবে তখনই ফুটে উঠবে যখন সব কিছু আউটফিট, জুয়েলারি একদম খাপে খাপ সব কিছুই মনের মতো হবে। না হলে কিন্তু হয়তো লুকটা হবে না যে তা না, কিন্তু ওইরকম পরিপূর্ণভাবে যদি গহনা বা আউটফিটটা না হয়, দেখতে ব্রাইডকে অত বেশি ভালো লাগবে না। যখন সব কিছু পরিপূর্ণভাবে ফিল আপ হবে, তখনই কিন্তু ব্রাইডের সৌন্দর্যটা ফুটে ওঠে। তো যাই হোক, আমি গহনাগুলো দেখলাম। তো দেখার পরে এদিকে ব্রাইডালের অলরেডি কাজ চলতেছে, যেহেতু আমাদের ফেস মেকআপটা মোটামুটি শেষে, এখন তার যে হেয়ারের কাজটা করা হচ্ছে। তো চুলটা মাশাআল্লাহ ব্রাইডালের অনেক লং ছিল, অনেক লং চুলে কিন্তু তেমন হেয়ার স্টাইল হয় না। তারপরেও যতটুকু হয় আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর লং চুলে হেয়ার স্টাইল হয় না বলতে আমি সেটা বোঝাচ্ছি না যে ভালো হবে না। অবশ্যই লং চুলে অনেক সুন্দর হেয়ার স্টাইল করা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লং চুলে হেয়ার স্টাইল করতে গেলে সময়টা অনেক বেশি লাগে। তো যেহেতু ব্রাইড দিনের 1টা বাজে আসছে, তার দুপুরবেলায় প্রোগ্রাম, তো এই সময় আসলে আমি অতটা সময় নিয়ে হেয়ার স্টাইলটা করাটা আমার জন্য অনেক একটা প্যারার বিষয় হয়ে যায়। আর ব্রাইড ছিল একদম নর্মাল একটা ব্রাইড, তো যার কারণে অত কিছু না করে যেভাবে ওকে ভালো লাগবে নর্মালভাবে সেভাবে ওকে কাজটা করে দিচ্ছিলাম। আর অনেকেই আছে যে লং চুলটাতে চাচ্ছে না যে কোনো প্রকার পাপ বা কার্ল করুক, তো সেটাও একটা বিষয় থাকে। তো সব মিলিয়ে আসলে লং চুলটাতে হেয়ার স্টাইল করতে গেলে একটু ঝামেলা হলেও কিন্তু হেয়ার স্টাইল যদি করা যায়, খুব সুন্দর সুন্দর হেয়ার স্টাইল কিন্তু হয়। তো আমরা আসলে ওই সময়টুকু এখন পাবো না, তো যতটুকু সময় পেয়েছি সেটার ভিতরে মানে ওকে রেডি করে দেওয়ার চেষ্টা করেছি। আর পেছনে একটা খোপা করে দিয়েছি, আর সামনে চুলটাকে আমরা সাইড বান করে দিয়েছিলাম। আর এখন এই যে জুয়েলারিগুলো পরানো হচ্ছে, আর এই ছিল মানে জুয়েলারিগুলো পরানোর পর ওকে কিন্তু আসলে দেখতে বেশ ভালো লাগছিল। আর এটা ছিল ওর আই লুকটা। আর এই যে এখন জুয়েলারিটাও পরে দিলাম কানের ভিতরে। তো এটা ছিল ওর ঝাপটা, তারপরে মানে সবই ছিল, টিকলি ঝাপটা সব কিছুই ছিল। তো একটা একটা করে আমরা এখানে সেট করতেছিলাম। প্রত্যেকটা ব্রাইড যখন আসে, সময় নিয়ে আসলে কিন্তু আস্তে ধীরেভাবে সব কিছুই করা যায়। আর ব্রাইডালের যে মেকআপটা বলেন, আমরা তখনই একটা ফুল মেকআপ করতে পারি যখন তার প্রাইসটাও অনেক কিছু নির্ভর করে। একটি ব্রাইড শুধু আসলেই হবে না যে আপনি কি আমাদের প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজ নেবেন, নাকি নর্মাল প্যাকেজ নেবেন, নাকি আপনি আমাদের অ্যাডভান্স যে লেভেলের যে কাজগুলো সেগুলো নেবেন। হয় না, মানুষে এক একজন এক একটা পছন্দ করে, তো সেটার উপর নির্ভর করেই কিন্তু আসলে কাজগুলো আমরা করে থাকি। তো ব্রাইডাল ফুল নিয়ে আসছিল, তো ব্রাইডালকে আমরা এখন ফুলটা সেট করে দিচ্ছি। আর ফুলটা সেট করার পরে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগছিল। আর আমি তো আগেই বলেছি, আমাদের প্রিমিয়াম যে কোয়ালিটির মেকআপগুলো হয় বা আমাদের সিগনেচার প্যাকেজের যে মেকআপগুলো হয়, সেগুলো হেয়ার স্টাইল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু অন্যরকম হয়। আর যেগুলো নর্মাল হয় আপনারা দেখে থাকেন, সেগুলো আমি নর্মালভাবে কাজটা করি। তো যাই হোক, আমাদের ব্রাইড প্রায় মোটামুটি শেষের দিকে। তো হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, আমরাও হঠাৎ করে ব্রাইড পেয়ে গেলাম। এখন এই যে চুড়িগুলো পরিয়ে দিলাম, ব্রাইডের কাজটা শেষ। আর আপনারা যারা রোজি মেকওভার সেলুনে সার্ভিস নেবেন, অবশ্যই আগে থেকে একটু বুকিং করে আসবেন। যে আজকে যে হঠাৎ করে আসছে তাই বলে কি আমরা ব্রাইড সাজাইনি, অবশ্যই সাজিয়েছি। কারণ প্রিপারেশন থাকলে হয় কি, কিছু ফর্মালিটিজ আছে সেগুলো পূরণ করলে দেখা যায় মেকআপটা আরও বেশি ভালো হয়। অনেকেই ফেশিয়াল হেয়ার থাকে প্রচুর, স্কিনে নানা রকম সমস্যা থাকে, তো সেগুলো থাকলে আমরা আগে থেকে বলে দিই একটু ফেশিয়াল করে নেওয়ার জন্য, স্কিনটা একটু প্রিপেয়ার করে নেওয়ার জন্য। তাহলে হয় কি, সাজটা অনেক বেশি ফুটে ওঠে, সুন্দর হয়, মেকআপটা একদম সুন্দরভাবে বসে। তো এই তো এখন দোপাট্টা আমরা সেট করে দিচ্ছি। আর ব্রাইডালের ফেস দেখানো যাবে না, যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন হয়েছে আমাদের আজকের এই কাজটা অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।